নির্যাতিতার বাবা মাকে ফের জিজ্ঞাসাবাদ। সিবিআই তদন্তে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার মা বাবা। আরজি করে নির্যাতিতার বাড়িতে তদন্তকারীরা প্রায় 2 ঘন্টা নির্যাতিতা বাড়িতে সিবিআই আধিকারিকরা সিবিআই তদন্তে আস্থা নেই জানিয়ে দিলেন বাবা মা। সিবিআই তদন্তে কেন ক্ষোভ, কোথায় ক্ষোভ, কি বলছেন তারা জানাবেন প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, আজকে বিকেলবেলা সিবিআই কিন্তু 3 জন প্রতিনিধি তারা কিন্তু আছেন পানিঘাটির নির্যাতিতার বাড়িতে এবং প্রায় 2 ঘন্টা তার বাবা মার সঙ্গে কিন্তু কথাবার্তা বলেন। তার বাবা মা যে বিষয়টি জানছেন, সিবিআই বিষয়ে কোনো মুখ খোলেননি মিডিয়ার সামনে, কিন্তু তার বাবা মা যেটা বলছেন যে সিবিআই যারা এসেছিলেন তারা কিন্তু বলেছেন তাদেরকে যে এই সঞ্জয় রায় ছাড়া আর কিন্তু এই ঘটনায় কিন্তু কেউ ছিল না, এমনটাই তাদের তদন্তে উঠে এসেছে। এমনটাই কিন্তু তার বাবা মা কিন্তু বিষয়টি জানিয়েছেন, কিন্তু তার বাবা মা কোন রকম ভাবে কিন্তু সেই কথা মানতে নারাজ এবং তার বাবা মা পরিষ্কার সিবিআই এর প্রতি তাদের যে আস্থা নেই সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তারা বলছেন যে সিবিআই তদন্ত করার পরে কেন কোন জায়গাতে এমন কোন বিষয় হলো যে তাদেরকে লুকোতে হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু সিবিআই যে তদন্ত সেই সিবিআই এর উপরেই কিন্তু ক্ষোভ উগরে দিলেন পানিঘাটি নির্যাতিতার বাবা মা। বেশ, 2 বছর পড়ছে, সেও এই ডিএনএ মানে অ্যানালিসিস করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে, শুধু সিবিআই বলতে পারবে না। তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি। এই জায়গায় আটকে আছে সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি। আমাদের কাছে যা প্রুফ ছিল, তথ্য প্রমাণ ছিল, সেগুলো দেখিয়েছি। কি জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। অবশ্যই অসন্তুষ্ট সিবিআই কাছে। আমরা আদালত তো আছেই, আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয়। সরকারি জমি দখল করে নির্মাণ, মাথা ভাঙায় বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। ব্যারাকপুরে পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল গ্যারেজ ও রাস্তা। এক্ষেত্রে আদালতের নির্দেশ, তাতেই পদক্ষেপ। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজও শুরু ইতিমধ্যে। উত্তর বারাকপুরের 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর সিদ্ধেশ্বরীতলা। এখানে পুকুর ভরাট করে তৈরি করা হয় রাস্তা ও গ্যারাজ। এতে আপত্তি জানান স্থানীয়রা, জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। 60 দিন পেরিয়ে যাওয়ার পরও পুকুর আগের অবস্থায় ফেরানোর কোনো ব্যবস্থা করেননি পুকুর মালিক। আরও সময় চান তিনি। 7টা দিন অন্তত সময় দিন, স্টে অর্ডার বের করব, কিন্তু সেই 7টা দিন আমরা সময় পাচ্ছি না। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা। আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি। 664 নম্বর দাগে আদালতের নির্দেশ মতো 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাননি পুকুর মালিক। তাই এবার ময়দানে কাউন্সিলর ও পুলিশ। তাদের উপস্থিতিতে সোমবার থেকে পুকুর ফেরানোর কাজ শুরু। 2007 সালে বিক্রি হয়েছিল। সিপিএম এর চেয়ারম্যান ছিল, সিপিএম এর কাউন্সিলর ছিল এখানে। তারা এই রাস্তাটাকে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে। পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে। পুকুর যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ধারে পরপর বেআইনি নির্মাণ, সরকারি জায়গা দখল করে দোকান। মাথাভাঙায় মানসায় সেতুর পাশে এরকমই 2টি দোকান এদিন ভেঙে দেয় স্থানীয় প্রশাসন। বারাকপুর থেকে অরুণ ঘোষ ও মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। পাহাড় নদী ঘেরা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে পর্যটনের সঙ্গে ইতিহাস জড়িয়ে, সেই ইতিহাস বাঁচানোর উদ্যোগ জেলা প্রশাসনের। রাজ আমলের ইতিহাস বই নিয়ে চলা কোচবিহার সেজে উঠছে। আলিপুরদুয়ার চিলাপাতার জঙ্গল, বর্ষায় প্রকৃতি যেন রানী। সবুজ ঘেরা জঙ্গল, খরস্রোতা নদী পর্যটকদের অতি প্রিয়। পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ সংরক্ষণে জোর আলিপুরদুয়ারে। চিলাপাতার গভীর জঙ্গলে নল রাজার গড় সংস্কারে উদ্যোগী প্রশাসন। জলদাপাড়ায় চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়, জঙ্গলের মধ্যে ইতিহাসের ঘর, সেটা রক্ষায় উদ্যোগ প্রশাসনের। সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে রুটম্যাপ।
আমরা চিলাপাতা জঙ্গলের মধ্যে যে নলরাজাগর বলে যে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি ওইটা হেরিটেজ কমিশন ইনস্ট্রাকশন দিয়েছে এটা রেস্টোরেশন অ্যান্ড ফার্দার তার উপরে যে স্টাডি আছে ওটা করার জন্য ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এই জায়গাটিকে তাদের অধীনে নিয়ে সেখানে বেশ কিছু পরিকল্পনা তারা করেছেন। রাজার শহর কোচবিহার। আগেই কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ আমলে নিদর্শনগুলিকে হেরিটেজের আওতায় আনতে চায় জেলা প্রশাসন ও হেরিটেজ কমিটি, যাতে ইতিহাস বেঁচে থাকে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। গোসানিমারী সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ প্রয়োজন এবং পর্যটকদের সামনে তুলে ধরা প্রয়োজন। কবি, সাহিত্যিক, লেখক এবং বিশিষ্ট জনেরা তারা তালিকাগুলো ডিএম সাহেবের কাছে দিচ্ছে। আমাদের হাতেও যা আসতেছে আমরা ডিএম সাহেবের কাছে দিচ্ছি, সেগুলো পরবর্তী মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা হবে। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে রাজকুমার কর্মকার এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। চন্দননগরের বসু পরিবারের রুশ গুপ্তচর, রুশ মহিলাকে বিয়ে করে বিপাকে, সন্তান সহ নিখোঁজ রাশিয়ান স্ত্রীর রুশ গুপ্তচর বলে আশঙ্কা সৈকত বসুর। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে, দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সৈকত বসু। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আর দেখো, এই মামলায় সৈকত বসুর তরফ থেকে সর্বোচ্চ আদালতে তিনি দ্বারস্থ হয়েছেন এবং তার অনুরোধ তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ তার রাশিয়ান স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা, তিনি তার সৈকত বসু এবং ভিক্টোরিয়ার একমাত্র সন্তান 5 বছরের সেই সন্তানকে নিয়ে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত ভিক্টোরিয়ার কোনো খোঁজ পায়নি এবং সৈকত বসুর আশঙ্কা ভিক্টোরিয়া ফিরে গিয়েছেন রাশিয়াতেই। এবং তাদের এই যে দুশ্চিন্তা এবং আশঙ্কার জায়গা আরো কিছুটা বেড়ে যাচ্ছে, তার কারণ তারা মনে করছেন যে ভিক্টোরিয়া কোনো সিক্রেট সার্ভিসের সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা আশঙ্কা করছেন এবং তাদের অভিযোগ যে ভিক্টোরিয়াও একজন গুপ্তচর। ভিক্টোরিয়ার বাবা তিনি একটি গুপ্তচর সংস্থা, যেটি পূর্বতন কেজিবি নামে পরিচিত ছিল রাশিয়ায়, সেই কেজিবি গুপ্তচর সংস্থার এক আধিকারিক ছিলেন। সৈকত বসুর সাথে ভিক্টোরিয়ার আলাপ হয় চায়নাতে, এবং যেখানে সৈকত বসু চাকরি করতে গিয়েছিলেন এবং সেখান থেকে দুজনের মধ্যে প্রেম, বিয়ে হওয়া, এবং যখন ভিক্টোরিয়া সন্তান সম্ভবা হন সেই সময় তারা ভারতে চলে আসেন চন্দননগরের বাড়িতে থাকা, এবং সেখান থেকেই সৈকতের বাবা, যিনি প্রাক্তন নৌবাহিনীর আধিকারিক ছিলেন, সেই খবর জানতে পাওয়ার পরেই ভিক্টোরিয়ার তরফ থেকে বারবার চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এবং যখন এই চাপের মুখে সাড়া না দিয়ে এবং ফোর্ট উইলিয়ামে তারা নিয়ে যান না, তখনই সন্তানের যে কাস্টাডি সেটা পেতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ভিক্টোরিয়া এবং তারপরই নিখোঁজ হয়ে যান তিনি। বেশ মৈত্রী, আমার ওয়াইফ একজন রাশিয়ান স্পাই ছিল এবং তার বাবাও ছিল রাশিয়ান স্পাই, যেটা আমরা বিয়ের আগে জানতে পারিনি। এবং বিয়ের পরে ওর আইডেন্টিটিটা হিডেন ছিল, যে একটা রাশিয়ান স্পাই হিসেবে ওর ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে অ্যাক্সেস পেতে চেয়েছে, যেটা কখনো দেওয়া হয়নি তাকে, কারণ ওর বাবার আইডেন্টিটিটা তখন রিভিল হয়ে গেছিলো। সেই কারণে ও আমার ফ্যামিলিকে সাফার করাবার জন্য, ও আমার বাচ্চাকে পাওয়ার জন্য ও কী করেছে, সুপ্রিম কোর্টে একখানা কেস করে হেভিয়াস কর্পাস হিসেবে ও ইলিগালভাবে আমার বাচ্চাকে নিয়ে এখন কেটে পড়েছে। এখন সোজা পালিয়ে গেছে রাশিয়াতে। একজন ডিপ্লোম্যাট রাশিয়ান এম্বাসি ওকে হেল্প করেছে ফলস নেম, ফলস পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য ওর জন্য এবং আমার বাচ্চার জন্য, যে কারণে পুলিশ এখন খুঁজছে, পুলিশ ওকে খুঁজে পাচ্ছে না, এবং তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এবার আসি আকাশ ছোঁয়ার গল্পে। মহাকাশ থেকে এক মুঠো আলো নিয়ে ফিরলেন শুভাংশু শুক্লা, যে আলোয় আলোকিত হবে ভারতের মহাকাশ গবেষণা। মিশন গগনযানের জন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন অ্যাক্সিওম 4 এর পাইলট শুভাংশু শুক্লা। একটা জার্নি শেষ কেন বলবো, এখান থেকেই বোধহয় আরও একটা শুরু। নাসা জানিয়েছে শুভাংশু সহ 4 জন নভোশ্চরই সুস্থ আছে। 7 বার বাধা, অবশেষে শুভযাত্রা। 25শে জুন 140 কোটি ভারতীয়র স্বপ্ন বুকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা।
নাসার অ্যাক্সিওম মিশন 4 এর পাইলট ভারতের শুভাংশু এলন মাস্কের স্পেস এক্স ড্রাগনে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের স্লাউস উজনান্সকি, হাঙ্গেরির টিবোর কাপু ও নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসেন ছিলেন মিশন কমান্ডার। নাসা ও স্পেস এক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিওম মিশন 4 এ উৎক্ষেপণের পর থেকে সারা দেশের উৎসাহ ছিল শুভাংশুকে নিয়ে। কারণ 1984 সালের পর 2025 সাল, রাকেশ শর্মার 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুই প্রথম কোনো ভারতীয়। 20 দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন শুভাংশুরা, আর যোগাযোগ রেখে গিয়েছেন পৃথিবীর সঙ্গে। কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। স্পেস স্টেশন ছাড়ার আগে বার্তা দিয়েছিলেন পূর্বসূরির সেই বিখ্যাত উক্তির সঙ্গে মিল রেখে। ऊपर से भारत कैसा दिखता है आपको? मैं बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहां से अच्छा। कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। 20 দিন মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার পালা। সোমবার ভারতীয় সময় বিকেল 4:45 আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শুভাংশুদের মহাকাশযান। এরপর 6টি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে পৃথিবীতে ফেরার প্রথম পর্যায় ডিপারচার বার্নস, এরপর কক্ষপথ বদল ডিঅরবিট বার্নস, এরপর ক্যাপসুল আলাদা হয়ে যাওয়া ট্রাঙ্ক ডিট্যাচ, 4 নম্বর বায়ুমণ্ডলে প্রবেশ, এরপর অধীর অপেক্ষা। নাসার ক্যামেরা দেখালো সান দিয়েগোর আকাশে একটা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে। এক এক করে খুলে গেল প্যারাসুট। দেশ তখন উচ্ছ্বাসে ভাসছে। প্রশান্ত মহাসাগর ছিল ক্যাপসুল। তৈরি হলো আরো একটা ঐতিহাসিক মুহূর্ত। গর্বিত মা বাবার চোখে জল, শুভেচ্ছা অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। ভারতীয় সময় তখন বিকেল 3:01। পৃথিবী ছিল ক্যাপসুল। এরপর বিকেল 3:30। ক্রুরা জাহাজে তুলল ক্যাপসুল। বিকেল 3:40। ক্যাপসুলের হ্যাচ খোলা হলো। বিকেল 3:49। ক্যাপসুল থেকে বেরোলেন পেগি হুইটসন। বিকেল 3:52। ক্যাপসুল থেকে বেরোলেন শুভাংশু শুক্লা। এখন 7 দিনের পর্যবেক্ষণে থাকবেন শুভাংশুরা। তাদের শারীরিক পরীক্ষা হবে, তারপর ঘরে ফেরা। কতক্ষণ মহাকাশে ছিলেন শুভাংশু? 20 দিন 3 ঘন্টার মহাকাশ যাপন। কক্ষপথে মোট 322 বার প্রদক্ষিণ। মহাকাশে মোট 1,39,10,400 কিলোমিটার জার্নি। তবে শুভাংশুর জার্নি শেষ হয়নি। এখান থেকেই আর একটা জার্নি শুরু, যে জার্নির নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা। 2027 সালে ভারতের লক্ষ্য মহাকাশ। গগনযানে মহাকাশ অভিযান। মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তারপরে টার্গেট মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা। নাসার মহাকাশ অভিযানের পাইলট শুভাংশু শুক্লা। তার গবেষণা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ভারতের মহাকাশ অভিযানকে আরও কয়েক কদম এগিয়ে দিল। শুভাংশু শুক্লা মহাকাশের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, যে অভিজ্ঞতা দিয়ে লিড করবেন ভারতের গগনযান, যে গগনযানের মাধ্যমে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নিউজ 18 বাংলা। রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা, মহাকাশের নয়া ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা। ছেলের সাফল্যে গর্বে চোখে জল বাবা মার। नच नच कोयलों पे रात बिताई है, में फूकों से उड़ा दी, गिल तारे लाई है। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, भगवान की शुक्रिया कर रहे हैं। आज मंगल को गए थे, मंगल को वापस आए। क्या कहेंगे सर? हनुमान जी की कृपा है सर, हनुमान जी की कृपा है, सब कृपा उन्हीं की है। हनुमान जी का आशीर्वाद साथ में था। बिल्कुल सावन का पवित्र महीना भी है। हाँ, सावन का महीना है, भोलेनाथ जी की कृपा है।
শুভাংশুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, গোটা দেশের সঙ্গে আমিও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফেরার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখা ভারতের প্রথম মহাকাশচারী। ওর এই সাফল্য কোটি মানুষের সাহস, স্বপ্নের প্রেরণা। ভারতের মহাকাশযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভাংশুকে অভিনন্দন, তোমার ঘরে ফেরায় আমরা অত্যন্ত আনন্দিত। এই সাফল্য আমাদের সবার গর্ব। তোমাকে এবং তোমার টিমকেও আমার শুভেচ্ছা, তোমার পরিবারকেও আমার অভিনন্দন। সিঙ্গারা জিলিপি বাঙালির একান্ত আপন। এই সিঙ্গারা জিলিপি কি এবার কোপে? স্বাস্থ্য মন্ত্রকের যে বিজ্ঞপ্তি তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাজনীতির ময়দানেও এখন সিঙ্গারা জিলিপি নিয়ে হাওয়া গরম। বাঙালির প্রিয় সিঙ্গারা, বাঙালির ত্রিকোণ প্রেম। সিঙ্গারা এবং জিলিপি, জিলিপির প্যাচে বাঙালি যুগ যুগ ধরে কুপোকাত। এহেন সিঙ্গারা জিলিপি এবার কি কোপে? এই প্রশ্নটা উঠেছে স্বাস্থ্য মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি ঘিরে। স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্য নিয়ে সতর্ক করতে গত 21শে জুন বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য মন্ত্রক। তাতে বলা হয়, শরীরে অতিরিক্ত মেদের পরিমাণ প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে। 2021-এ ভারতে প্রায় 18 কোটি প্রাপ্তবয়স্কের শরীরে অতিরিক্ত মেদ দেখা গেছে। এভাবে চলতে থাকলে 2050-এর মধ্যে ভারতে এই সংখ্যা বেড়ে হবে 44 কোটি 90 লক্ষ, বিশ্বে 1 নম্বর। স্থূলতার কারণে হয় নানা রোগ। এর মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, কোন খাবারে কত চিনি ও তেল তার তালিকা ঝুলিয়ে রাখতে হবে যাতে সবার নজরে পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে। একটি পোস্টে লেখা হয়, কোন কোন খাবার খেয়ে অজান্তেই আমরা শরীরে মেদ বাড়াই। ICMR এর এই পোস্টেই দেখা যাচ্ছে সিঙ্গারার ছবি, রয়েছে জিলিপির ছবিও। এতেই নানা মহলে জল্পনা, তাহলে কি ঘুরপথে সিঙ্গারা জিলিপিতে কোপ? এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গারা বা জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞপ্তি নয়। আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না, আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না। আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়। সেই সব রাজ্যের মানুষও এই খাবারগুলি ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা ঠিক নয়। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গারা জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। সিঙ্গারা জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে। বিজ্ঞপ্তি জারি করার অর্থ এটা নয় যে সিঙ্গারা জিলিপি বাঙালি আর খাবে না। প্রত্যেক মানুষের খুব স্বাস্থ্য সচেতন হচ্ছে। আপনি আপনার পরিবারের মানুষ কেন খোলা জিনিস খাবেন? রাজ্যের যারা নেতা মন্ত্রী আছেন তারা ডেঙ্গি মশা মারতে পারেন না, মোদি মারতে চলে। অন্য রাজ্যে সামোসা, বাংলায় সিঙ্গারা, বাঙালির ত্রিকোণ প্রেম। বহু প্রাচীন ফাস্ট ফুড, আড্ডায় চা সিঙ্গারা। বাঙালির এছাড়া চলে না। গ্যাস, অম্বল, সুগার, কোলেস্টেরল এসবকে ফু দিয়ে গরম সিঙ্গারায় হালকা কামড়, সিঙ্গারায় শিহরণ। শুধু কি সিঙ্গারা, ভুঁড়ি কমাতে বাঙালির নানা প্যাচ পয়জার। সব কুপকাত হয়ে যায় জিলিপির আড়াই প্যাঁচে। স্বাধীনতা দিবস হোক বা রথের মেলা, জিলিপি মাস্ট। সোমবার মনে হলো ধরে যাক আজ রোববার, তাই ব্রেকফাস্টে জিলিপি। জিলিপিতে জিভে জল, এই রসে যুগ যুগ ধরে ডুবে বাঙালি। না, আমরা ছোটবেলাতে তো খেয়ে আসছি, খেয়ে এখনো খাবো আমরা। ওটা তো আমাদের ধর্ম, বাঙালির খাওয়ার, এটা খাবোই আমরা। না না, কোনো কিছুই হয় না, ওটা তো আমাদের টিফিন টাইম। খেলে ভালোই, আমাদের খারাপ তো লাগে না।
আমরা তো খাই, আমরা খাবো। বাঙালি একটু খাদ্যরসিক, মুডের ওপর সবসময় ডিপেন্ড করে। বাঙালি এগুলো সারা জীবন খেয়ে এসছে এবং বিগত দিনেও বাঙালি এগুলো খাবেই। সিঙ্গারা জিলিপি তো এটা তো একদম কমন একটা সাবজেক্ট বাঙালির, ঠিক আছে। তো বিশেষ করে এখন বর্ষাকাল, তো বাঙালি দীর্ঘদিন ধরে এগুলো খেয়ে এসছে এবং আগামী দিনেও খাবে। এটা যেন শুধু ওই সিঙ্গারা জিলিপিতে না আটকে থাকে, এটাতে পিৎজা, বার্গার, আমাদের যত বড় বড় রেস্টুরেন্টে যে চাইনিজ ফুড হয় সব ফুডে যাতে ওটা অ্যাড করা হয়। নিউজ 18 বাংলা।